আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি 4টি ডাল দিয়ে নরম খিচুড়ি। আমরা অনেকেই এই খিচুড়িটাকে লেটকা খিচুড়িও বলে থাকি। এই খিচুড়িটা ভুনা খিচুড়ির মতো ঝরঝরা হয় না, আবার একেবারে পাতলাও হয় না। যে কোনো মাংস, ডিম ভাজা বা ভর্তার সাথে আচার বা আচারের তেল দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে খিচুড়িটা তৈরি করি। ডালের মধ্যে এখানে হাফ কাপ বুটের ডাল নিয়েছি, যেটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে হাফ কাপ মটরের ডাল, এটাও 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি, এটা ভিজিয়ে রাখার দরকার নেই। আর আছে 1 কাপ মুগ ডাল, এটাও ভিজিয়ে রাখতে হবে না, শুধু ভালো করে ভেজে নিয়েছি। এখানে বাজারের সবচেয়ে মোটা চাল নিয়েছি, আধা কেজির মতো লাগবে। আর এই খিচুড়িটা কিন্তু মোটা চালেই টেস্টি হয়। একটি রান্নার প্যানে সরিষার তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না। এখানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি এবং এর আগে আমি এই তেলে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন একে একে সব ডাল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চাল। সবগুলো ভালোভাবে কষিয়ে নিব, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন দিচ্ছি 3টা তেজপাতা, যেটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। এবার অ্যাড করছি পানি। এই খিচুড়িতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পাত্রে যে পরিমাণ উপকরণ আছে তার ডাবল করে পানি দিব। আর এই পানিতে যদি চাল না ফুটে তাহলে পরবর্তীতেও পানি ব্যবহার করা যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে রান্না করব একটি বলক আসা পর্যন্ত। খিচুড়িতে বলক চলে এসেছে। এই অবস্থায় আপনারা লবণটা আর একবার চেক করে নেবেন। আবার ঢেকে এবার চুলার আঁচ মিডিয়ামের চাইতে কমিয়ে রান্না করব আরও 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এখন অ্যাড করছি বেশ কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। ভালোভাবে মিশিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল আমার নরম বা লেটকা খিচুড়ি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।